প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জানাই মুজিববর্ষ, জাতীয় শিক্ষক দিবস, নীলফামারী অনলাইন স্কুলের 4 মাস পূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী লাইভ ক্লাস ফেস্টিভ্যালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জানাই ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ, প্রভাষক সমাজবিজ্ঞান, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়, সৈয়দপুর, নীলফামারী। শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিকভাবে পথ চলতে চলতে যদি কোনো কারণে পথ রুদ্ধ হয়ে যায়, তখনও কিন্তু পথ চলা থেমে থাকে না। বিকল্প পথ তৈরি করে সামনের দিকে এগিয়ে চলতে হয়। কোভিড-19 আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে রুদ্ধ করে দিয়েছে। তাই শিক্ষা কার্যক্রমকে সচল রাখার অভিপ্রায়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো সুদীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গন্তব্যের দিকে ছুটে চলি। হ্যাঁ, তোমাকেই বলছি। ধরে নাও, তুমি তোমার বাবা মা পরিবারের সকলকে নিয়ে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বহুতল বিশিষ্ট একটি বিশাল জাহাজে আরোহণ করলে। জাহাজে আরোহণ করে তুমি দেখতে পেলে সেখানে তোমার পরিচিত অনেকেই রয়েছে। সম্পর্কের দিক থেকে কেউ তোমার দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, ফুপা ফুপু, মামা মামি ইত্যাদি ইত্যাদি রয়েছে। তোমার খেলার সাথী, তোমার পড়ার সাথী রয়েছে এলাকার অনেকেই। সেখানে আরো অনেকে রয়েছে যারা তোমার পূর্ব পরিচিত নয়, তুমি তাদের চেনো না। তারপরও দীর্ঘদিন একসাথে ভ্রমণের ফলে তারা অনেকে তোমার আপনজনে পরিণত হলো। কেউ বা হলো অতি আপনজন। তৈরি হলো সম্পর্ক জাল। বহুমাত্রিক এই সম্পর্ক জালকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে জ্ঞাতি সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধু, আজকের আমাদের আলোচনার বিষয় কি দাঁড়ালো? জ্ঞাতি সম্পর্ক। এই বিষয়টি তোমরা খুঁজে পাবে একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের 7ম অধ্যায়ে। অধ্যায়ের শিরোনাম বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক। এছাড়া সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ের একাংশের 5ম অধ্যায়ের একাংশের সাথে এটির মিল রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞাতি সম্পর্ক এই বাংলা শব্দটি ভাষান্তরিত হয়েছে ইংরেজি কিনশিপ শব্দ থেকে। আর এই কিনশিপ শব্দটির উৎপত্তির আদিতে রয়েছে কিন শব্দ। এই কিন শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জ্ঞাতি সম্পর্কটিকে আরেকটু ভালোভাবে জানার জন্য বিশিষ্ট সামাজিক বিজ্ঞানী প্রদত্ত সংজ্ঞাগুলোর মধ্য থেকে 2টি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে উপস্থাপন করছি রবার্টসন। তিনি বলছেন, kinship is a network of people related by common ancestry, adoption or marriage. তো তিনি বলছেন kinship is a network, এটা হচ্ছে সামাজিক সম্পর্কে একটি বন্ধন, অর্থাৎ এটাকে জ্ঞাতি সম্পর্কটাকে তিনি একটি বন্ধনের সঙ্গে তুলনা করেছেন। বলছেন যে এই বন্ধনটা তৈরি হয় মানুষ দ্বারা, এবং এই বন্ধনের সঙ্গে যুক্ত রয়েছে উত্তরাধিকার, রয়েছে দত্তক গ্রহণ, রয়েছে বিবাহ ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জাল দেখেছো নিশ্চয়। জালের মধ্যে তোমরা দেখবে ছোট ছোট খোপ থাকে। এক একটি খোপ সুতার পিঠে বাঁধা, অটুট বন্ধনে রয়েছে। এগুলো সহজে এটাকে ছিন্ন করা যায় না। জ্ঞাতি সম্পর্কে জালটা অনুরূপ, তবে জ্ঞাতি সম্পর্কে জালটা সুতোর পিঠে বাঁধা নয়, এটি মানব সম্পর্ক দিয়ে বাঁধা। এই মানব সম্পর্কের গিঁটগুলোর মধ্যে রয়েছে বিবাহ ব্যবস্থা, দত্তক গ্রহণ বা উত্তরাধিকার। এরপরে আরেকটি সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি। এটি প্রদান করেছেন র্যাডক্লিফ ব্রাউন। তিনি বলছেন, কিনশিপ ইজ এ সিস্টেম অফ ডায়নামিক রিলেশনশিপ বিটুইন পার্সন টু পার্সন ইন কমিউনিটি। তিনি বলছেন, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটা কোনো সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ককে নির্দেশ করে। অর্থাৎ কোন একটি সম্প্রদায়ে যে ব্যক্তিরা, যে মানুষগুলো বসবাস করে, তাদের প্রত্যেকের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি আত্মীয়তার সম্পর্ক রয়েছে, সেটাকে বলা হচ্ছে কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো জ্ঞাতি সম্পর্কের ধরন বিষয়ে। তো জ্ঞাতি সম্পর্কের ধরনটাকে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং বিজ্ঞানীদের
গবেষণার ফলে বাংলাদেশের প্রেক্ষিতে যা পাওয়া যায় সেখানে আমরা 4 ধরনের জ্ঞাতি সম্পর্ক উল্লেখ করতে পারি। প্রথমে রয়েছে রক্ত সম্পর্কিত জ্ঞাতি, এরপরে বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি, 3 রয়েছে কাল্পনিক জ্ঞাতি এবং সর্বশেষ রয়েছে প্রথাগত জ্ঞাতি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম অংশটি, 1 নম্বরে যা রয়েছে রক্ত সম্পর্কিত জ্ঞাতি। জ্ঞাতি সম্পর্কের স্বীকৃত রূপই হলো রক্তের সম্পর্ক, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যে জ্ঞাতির মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান সেই জ্ঞাতি সম্পর্কটাকে বলবো আমরা রক্ত সম্পর্কিত জ্ঞাতি। আর এই রক্তের সম্পর্ক তৈরি হয় জন্মগতভাবে, এটা অর্জন করার কোনো বিষয় নয়, জন্মগতভাবে এরা চলে আসে। একজন ব্যক্তি তার পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততির সাথে রক্ত সম্পর্কীয় বন্ধনে আবদ্ধ। আমরা জানি যে বর্তমান সময়ে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, তাই জ্ঞাতি সম্পর্কে রক্ত সম্পর্কিত বিষয়ে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে সেটা নিরসন করার উপায় বের হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা এটাকে নিশ্চিত করতে পারি। বাংলাদেশের জ্ঞাতি সম্পর্কের অধিকাংশই রক্ত সম্পর্কিত বন্ধনে আবদ্ধ। এরপরে 2 নম্বরে দেখো, এখানে রয়েছে বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি। নর হোক বা নারী হোক, প্রত্যেকেই চায় তার কাঙ্ক্ষিত জীবন সাথী বেছে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখের নীড় রচনা করতে। আমাদের দেশে এভাবে বিবাহ ব্যবস্থার বেশ কিছু বৈধ রীতি প্রচলিত রয়েছে। তারপরও মাঝে মাঝে বিশেষত উঠতি বয়সের ছেলেমেয়েরা হঠাৎ করে কাজী অফিসে গিয়ে টুক করে বিয়ে করে ফেলে। এর মাধ্যমেও বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি রচিত হয়। তবে জানো কি, এটি আমাদের সমাজে প্রচলিত থাকলেও সামাজিকভাবে স্বীকৃত নয়। সুস্থ মনা অভিভাবকের অনেক সুন্দর স্বপ্ন থাকে, এগুলোকে ধুলোয় মিশিয়ে দিতে হয় না। বিবাহ একটি পবিত্র ব্যবস্থা, এর মাধ্যমে স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ জাতীয় সম্পর্ক গড়ে ওঠে, আর এটাই হলো বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতি। এরপরে তোমরা 3 নম্বরে দেখো, এখানে রয়েছে কাল্পনিক জ্ঞাতি। রক্ত কিংবা বৈবাহিক বন্ধনে আবদ্ধ নয়, তারপরও এমন কিছু ব্যক্তি রয়েছে, এমন ব্যক্তির সঙ্গে যখন আমরা এই রক্ত সম্পর্কিত বা বৈবাহিক বন্ধন সম্পর্কিত জ্ঞাতির মতোই সদাচরণ করি, সুন্দর ব্যবহার করি, আত্মীয়ের মতো দেখি, সেটাকে আমরা বলি কাল্পনিক জ্ঞাতি। আমাদের দেশে এমন অনেক জিনিস প্রচলিত রয়েছে, তোমরা দেখবে যে যদি তোমার নামের সাথে একজন নামের সাথে আরেকজন নামের যদি মিল থাকে, তাহলেই একটি জ্ঞাতি এমনিতেই তৈরি হয়ে যায়, সুসম্পর্ক তৈরি হয়। এটাকে বলা হয় মিতা। নিজের মা নয়, তারপর মায়ের মতো দেখা হয়, এটাকে বলা হয় ধর্মমা। নিজের ছেলে নয়, তারপর নিজের ছেলের মতো দেখা হয়, এই সম্পর্কে বলা হয় ধর্মপুত্র। আবার নিজের মেয়ে নয়, তারপর তাকে নিজের মেয়ের মতো করে প্রতিপালন করে বড় করে তোলা হচ্ছে, এটাকে বলা হয় পালিত কন্যা। এই যে কল্পনার উপর নির্ভর করে যে সম্পর্ক তৈরি করলে বা সম্পর্ক স্থাপিত হলো, এটাকে বলা হচ্ছে কাল্পনিক জ্ঞাতি। এরপরে এই বিভাজনের শেষাংশে দেখো, এখানে রয়েছে প্রথাগত জ্ঞাতি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব প্রথা বলতে কি বোঝায়। প্রথা হচ্ছে সমাজে প্রচলিত সেই সকল আচরণবিধি, রীতিনীতি যা সমাজের মানুষ দীর্ঘদিন ধরে পালন করে আসছে এবং এগুলোকে ভালো বলেই বিবেচনা করে। ধরে নাও, তুমি অপরিচিত একটি এলাকায় গিয়ে তোমার সমবয়সী একজনকে দেখে তার সামনে দাঁড়িয়ে বললে, কিরে দোস্ত, কেমন আছিস? একটু ভেবে দেখো পরিস্থিতিটা কেমন হতে পারে। সে যদি রকচটা হয় তাহলে তোমাকে বলতে পারে, আমি আবার তোর বন্ধু হলাম কোত্থেকে? আবার যদি সে নম্রভদ্র হয় তবে সে কিছুক্ষণ থ বনে গিয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারে, তারপর চলে যেতে পারে। শব্দটি হলো পাগল। কেননা তুমি যে আচরণটি করলে এটা সমাজ স্বীকৃত কোনো রীতি বা পন্থা নয়। দোস্ত বা বন্ধু তাকেই বলা হয় যার সাথে পূর্ব পরিচয় রয়েছে, যে আমাদের খেলার সাথী, সহপাঠী। সামাজিক রীতির কারণেই আমরা বন্ধুর ভাইকে বন্ধু, বন্ধুর বোনকে বোন, মামা পর্যায়ের লোকদের মামা বলে সম্বোধন করে থাকি। এভাবে বিভিন্ন জ্ঞাতিমূলক পদ ব্যবহার করে সম্পর্ক স্থাপন করা হলো, এটাই হলো প্রথাগত জ্ঞাতি।
ডিয়ার স্টুডেন্টস, বি কেয়ারফুল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জ্ঞাতি সম্পর্কে আরো দুটি বিষয় সম্পর্কে জানবো। এখানে দেখো, জ্ঞাতি সম্পর্কে আরো দুটি বিষয়কে উল্লেখ করছি। এটা হচ্ছে সম্পর্ক এবং সম্বোধনের দিক থেকে। প্রথমে রয়েছে শ্রেণীমূলক জ্ঞাতি, এরপরে রয়েছে বর্ণনামূলক জ্ঞাতি। আমি প্রথমে তুলে ধরছি শ্রেণীমূলক জ্ঞাতি। এই ধরনের জ্ঞাতি সম্পর্ক রক্ত সম্পর্ক দ্বারা নির্দিষ্টভাবে ব্যাখ্যা বা বর্ণনা করার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন ধরনের জ্ঞাতিকে অভিন্ন বর্ণের অন্তর্ভুক্ত করে সকলকে একটি নির্দিষ্ট নামে ডাকা হয়। যেমন নিজের বোন, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এর প্রত্যেকেই আমার বোন। এখানে বিভিন্ন জ্ঞাতি সম্পর্কিত বোনদেরকে বিভিন্ন জ্ঞাতীয় নামে উল্লেখ না করে একটি সাধারণ নামে ডাকা হচ্ছে। অর্থাৎ যে জ্ঞাতি সম্পর্কে একটি জ্ঞাতি পদ ব্যবহার করে ওই জাতীয় সকলকে বোঝায়, সেটাই হলো শ্রেণীমূলক জ্ঞাতি। এরপরে দেখো, দ্বিতীয় যেটা রয়েছে বর্ণনামূলক জ্ঞাতি। এই ধরনের জ্ঞাতি সম্পর্ক স্পষ্টভাবে ব্যাখ্যা বা বর্ণনা করার সুযোগ রয়েছে এবং এটা বর্ণনা করা সম্ভব। এই ব্যবস্থায় একটি শব্দ দিয়ে শুধুমাত্র একটি সম্পর্ককে নির্দেশ করে। যেমন পিতা, মাতা, ভাই, বোন, চাচা, মামা, ভাগ্নি, ভাতিজি ইত্যাদি। এগুলো প্রতিটিকে স্পষ্টভাবে রক্ত সম্পর্ক দ্বারা বর্ণনা করা যায়। এভাবে স্পষ্টভাবে বর্ণনা করা যায় বলে এগুলিকে বলা হয় বর্ণনামূলক জ্ঞাতি। শিক্ষার্থী বন্ধুরা, মজার বিষয় কি জানো? আমাদের দেশে আরো মজার মজার অনেক জ্ঞাতি সম্পর্ক রয়েছে। সেগুলোর মধ্য থেকে কয়েকটি তোমাদের সামনে উপস্থাপন করছি। কোনো একটি চুলাকে কেন্দ্র করে যারা রান্না বান্না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে, এর ফলে একটি জ্ঞাতি আমাদের সমাজে প্রতিষ্ঠিত রয়েছে। এই জ্ঞাতি সম্পর্কটিকে বলা হয় খানা। আবার দেখো, পাশাপাশি ঘর, এক ঘরের সঙ্গে আরেক ঘর, দেয়ালে দেয়ালে লাগা, এরকম পাশাপাশি ঘর মিলে এক ধরনের জ্ঞাতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এই জ্ঞাতির নাম দেওয়া হয়েছে কোনা। আবার বিপদে আপদে, সুখে দুঃখে অনেকে আমাদের কাছে এমনিতেই ছুটে চলে আসে, আমাদের খোঁজ খবর রাখে, আমাদের শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করে। এভাবে যে জ্ঞাতি প্রতিষ্ঠিত রয়েছে আমাদের সমাজে, সেটা হলো স্বজন। আবার পুরুষ পক্ষের গ্রামের মানুষের কাছে স্ত্রীর আত্মীয়রা একটি বিশেষ স্থান রাখে। আবার স্ত্রী পক্ষের গ্রামের লোকের কাছে জামাই পক্ষের লোকেরা একটি বিশেষ মর্যাদার স্থান দখল করে রয়েছে এবং অতি আদরণীয় হয়ে থাকে। এই সম্পর্ক এর মাধ্যমে যে জ্ঞাতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে, সেটাকে বলা হয় কুটুম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরো মজার মজার জ্ঞাতি সম্পর্ক আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জ্ঞাতি সম্পর্কে গুরুত্ব সম্পর্কে একটু জানা প্রয়োজন। আমাদের সামাজিক ব্যবস্থায় জ্ঞাতি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যখন কোনো উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কোনো উৎসব সামনে চলে আসে, একে কেন্দ্র করে অনুষ্ঠান করা হয়, তখন আমরা জ্ঞাতিত্বের বন্ধনটাকে অনেক বেশি উপলব্ধি করতে পারি। এই উৎসব অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণীর জ্ঞাতি সম্পর্কীয় মানুষরা আসে এবং সুখ দুঃখ আনন্দকে ভাগাভাগি করে নেয়। সেই সামাজিকীকরণ থেকে শুরু করে শিক্ষা, খাদ্য, জীবিকা, কৃষি, ব্যবসা, বাণিজ্য, চাকরি, সামাজিক নিরাপত্তা, অপরাধ দমন, নিরাপত্তা বিধান, অপরাধ সংশোধন, জনমত গঠন, দল গঠন, সব মিলে একে অপরের কাছাকাছি আসার একটি সুন্দর ভূমিকা পালন করে এই জ্ঞাতি সম্পর্ক। এগুলো আমাদেরকে সুন্দর সুন্দর পথ নির্দেশ করে এবং সামাজিকভাবে সাবলীলভাবে চলার পথ নির্দেশ করে থাকে। আমাদের সমাজে এই জ্ঞাতি সম্পর্কের দিকগুলো যদি আমরা শহরের দিকে তাকাই, তাহলে আমরা অনেকটা এভাবেই বলতে পারি। যান্ত্রিকতার ব্যস্ততায় সংকীর্ণতার হাতছানি। শহর যত বড় হবে, জ্ঞাতিত্বের বন্ধন ততটাই শিথিল হতে থাকে। আমরা আমাদের দেশে এই বিষয়টি দেখতে পারি।
কারণ যত বড় শহর, মানুষের মধ্যে সম্পর্কের শিথিলতাটা ততটাই বেশি। এখানে একজন আরেকজনকে ঠিক কাছে টেনে নেই না, অনেকটা এখানে সম্পর্কটা আনুষ্ঠানিকতার মতো, সবকিছু যেন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। আবার যদি আমরা গ্রামীণ জ্ঞাতিদের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো এখানে সবাই একে অপরের সাথে অটুট, দৃঢ় এবং মজবুত শক্ত বন্ধনে আবদ্ধ রয়েছে। এখানে একে অপরের শুভাকাঙ্ক্ষী কাছে আসে, ভালোবাসে, সবকিছু ভাগাভাগি করে নেয়। জ্ঞাতিত্বের টানে গড়ে উঠেছে আমাদের সুন্দর গ্রাম বাংলা, যার প্রমাণ বিশ্ব ইতিহাস থেকে আমরা পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি সমাজ নামের সমুদ্রে এক একটি সম্প্রদায় যেন এক একটি জাহাজ, যেখানে রয়েছে বিভিন্নমুখী জ্ঞাতি সম্পর্ক। অটুট থাকুক জ্ঞাতিবন্ধন, এগিয়ে চলুক সমাজ। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু লেকচার শুনলেই হবে না, এগুলোকে সংরক্ষণ করতে হবে এবং তোমাদের যা প্রশ্ন রয়েছে এগুলো কমেন্টের মাধ্যমে জানাতে হবে। কোভিড-19 এর সকল ক্ষতি থেকে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।